বর্তমানে যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস আজকে আমাদের এই যে একটা জনতার একটা আর কি স্বাধীনই বলা যায়, এবং এই 5ই আগস্টের অনেক মানুষ কিন্তু মারা যায় এবং সাইদ সহ আরও অনেক নেতৃবৃন্দ মারা যায়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকায় আচ্ছা ভোগাতে নিয়ে গিয়েছে টাকা আগরা দিয়েছে, কারা নিয়ে গিয়েছে ওই আবার কারা দিয়েছে কারা করে বলবো। আচ্ছা এই গ্রামে কয়জনের নিয়ে গিয়েছে? ওই মেলা তো বোধহয় 30-40 জন হবে কম করু, তাই না? তারা সব ফিরে এসেছে? সব ফিরে আসবে তো ঠিক না এসেছে। আমাদের কিন্তু ওদের বলল যে আপনার ওই 2 লাখ করে 3 লাখ করে 1 লাখ করে টাকা দেবে, ওদের ঢাকাতে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ওরা গাড়ির থেকে নামছি, দিন নামার আগে যেটা শুনলাম, এখানে আমি দেখিনি বুঝলেন, যেটা শুনলাম ওদের আগেই গাড়ির থেকে মেরে তেড়ে দিয়েছে। আর ওই যে ম্যাট ছিল ওর মধ্যে তার ধরে আটকে দিল ওখানে। কালকে পুলিশ এলো, ওরা বললো বক্তব্য, আর ওই মিডিয়ায় তুললো, ওরা বললো। আপনার ভাইয়ের নাম কি আগে বলেন? আমার ভাইয়ের নাম সাইদুল মোল্লা। আচ্ছা আমার ভাই ভালো মানুষ, আমার ভাই মাঠে চাষাবাদ করে, এরা মাইসে ভোগা দিয়ে সেখান থেকে ডেকে নিয়েছে, নিয়ে আমার ভাইকে এই ফেরত দিয়েছে। আমার ভাই একদম সাদা ভালো মানুষ। কোথায় গিয়েছিল? আমার ভাই ওই ঢাকায় গিয়েছে। আচ্ছা কি বলে নিয়ে গিয়েছিল? নিয়ে গিয়েছে টাকা দেব বলে। আচ্ছা নিয়ে গিয়ে এই খেয়ানটা করে আমার ভাইকে সেখানে বান্ধাই করতে গিয়েছে। আপনার ভাই কয়জনকে নিয়ে গিয়েছিল? আর ভাই নিয়ে গেল 5 জন থেকে। আচ্ছা আর কোন থেকে গিয়েছে সেটা আমরা জানিনি। যাই আছে আমাদের বাড়ির পাশের একজন সাইডে, আর মামা আছে ঢাকায়। যে আমার মামা সেই কর্মীদের সদস্য নাকি, আমি সঠিক জানিনি ভাইয়া। আমার হঠাৎ করে আমার স্বামী বলছে যে আমি আরাম ঢাকায় যাবো, দাম মানা করছিলাম যে ওই যে সুদ নেবে না, লোন দেবে, ওই যে ওই কথা শুনে গেল। তো ওনার কাছে গাড়ি ভাড়াটা নিয়েছে? হ্যাঁ, যে গাড়িতে গেল সে গাড়ি ভাড়া কত টাকা? কত লেগেছে? 1200 না 1300 লেগেছে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুবুর রহমান, পীরপুরগোল্লা ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমার গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে যায়, ঢাকার উদ্দেশ্য নিয়ে যায়, এবং ওইটা কী উদ্দেশ্য নিয়ে যায়, কেন নিয়ে যায়, এটা অবশ্য আমার জানা নেই। আমি শুনছি ঢাকায় কি কাজের উদ্দেশ্য নিয়ে গেছে, এতটুকু শুনেছি এবং এতটুকুই জানি, তার বাইরে আমি কিছু আমার জানা নেই। ওরা আজ মনে হয় 9টার দিকে এখান থেকে রওনা দিল বুঝলেন, ওই সাইদুর আপনার মনে হয় 6 জন না কয়জন দিকে এখান থেকে গিয়েছে, আরও কোন থেকে গিয়েছে, এর আগেও গেলো যে লোনে টাকা দেবে। ওদের বললো যে আপনার ওই 2 লাখ করে 3 লাখ করে 1 লাখ করে টাকা দেবে, ওদের ঢাকাতে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ওরা গাড়ির থেকে নামছি, দিন নামার আগেও যেটা শুনলাম, এখানে আমি দেখিনি বুঝলেন, যে শুনলাম ওদের আগেই গাড়ির থেকে মেরে তেড়ে দিয়েছে। আর ওই যে ম্যাট ছিল ওর মধ্যে তার ধরে আটকে দিল ওখানে। কালকে পুলিশ এসেছিল, ওরা বললো বক্তব্য, আর ওই মিডিয়ায় তুললো, কিন্তু বললো এই কথা এই পয়েন্ট। মানে আরও ওই যে গাড়ি, আর একটা গাড়ি ছিল, সে 2টো গাড়ি ফিরে চলে এসেছিল ওইটাই। এই গ্রামের কয়জন গিয়েছিল? 6 জন, আমার এই গ্রামে 6 জন। ওই নুরতলা পাড়ার একজন পার্টি অনুষ্ঠান ছিল, ওখানে হচ্ছে আপনার ওই নুরতলা পাড়ার একজন, এইখানে হচ্ছে খালেক আর ফকির ব্যাপারী আলহাজ, আর আপনার সাইদুর, আর একটা যে সংবাদের ভিত্তিতে আমরা যেটা শুনেছি, গত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী মদিননগর বিগত 4 দিন আগেও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে। সেখানে 3টা মেয়ে এবং 2টা ছেলেকেও কিন্তু প্রশাসনিক দায়িত্বে তাদের করা হয়। এবং আমি গতকালকে আমাদের দামোহদা উপজেলায় মাসিক মিটিং ছিল, এই মাসিক মিটিংয়ে আমাদের দামোহদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মমতাজ মহল সহ আমাদের 8টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দামোহদার বিভিন্ন কর্মকর্তা ওখানে ছিলেন। থাকার পরেও এই আলোচনাটা কিন্তু হয়। তারপরে আমি মিটিং শেষ করে আমার 3 নম্বর কাঠপাড়া ইউনিয়ন পরিষদে চলে আসি। আসার পরে এখানে উপস্থিত ছিলেন আমাদের কাঠপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বড় ভাই শামসুল ইসলাম, সহসভাপতি আপনার করম আলী এবং সাংগঠনিক সম্পাদক টুটুল এবং আরও প্রশাসন এবং কর্মকর্তারা।
তা ওনারা আমি আসার পরে ওনাদের মুখ দিয়ে শুনলাম যে আমার এই যে 3 নম্বর কারখানা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে পিরপুরকুল্লা নতুন গ্রামের কিছু মানুষ আপনার অসাধু কিছু মানুষের কথা শুনি তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তাদের লোন দেওয়ার নাম করে তাদের নিয়ে যায়। তা আমি শোনার পরেই প্রশাসন আমার সাথে ডাটা নিল আর কি। নেওয়ার পরেই আমি বললাম যে এর আইনগত যে বিষয় আছে এবং আমার চেয়ারম্যান হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে আমি 100% আপনার পালন করবো, এটা আপনারা বিশ্বাস থাকেন। তারপর ওনারা এই অভিযানে এখান থেকে থাকার পরে চলে গেলেন। যাওয়ার পরে ওদের ধরা হয়, ধরা হওয়ার পরে মানে কিছু লোক আপনার এই গ্রামে চলে যায়। যাওয়ার পরে ওরা দামোহদা বাস স্ট্যান্ড থেকে ওই মাইক্রো থেকে আসার পরে ওরা সব গাড়ি থেকে নেমে যায়। নেমে যাওয়ার পরে নিজ নিজ জায়গায় ওরা চলে যায়। তা এমত অবস্থায় আমি বর্তমানে যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস আজকে আমাদের এই যে একটা জনতার একটা আর কি স্বাধীনই বলা যায় এবং এই 5ই আগস্টের অনেক মানুষ কিন্তু মারা যায় এবং সাইদ সহ আরও অনেক নেতৃবৃন্দ মারা যায়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, সব কিছুর মালিক আল্লাহ। আমি একটা জিনিসই আল্লাহ পাক, আমি চেয়ারম্যান হিসাবে না, আমি একজন এই 3 নম্বর কারখানা ইউনিয়নের জনগণের একজন সেবক এবং কর্মী। আমি বাকি জীবনটা তাদের পাশে থেকে তাদের সেবা করার মতো সুযোগ এবং বর্তমান সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস এবং যারা নেতৃত্ব করছে তত্ত্বাবধায়ক সরকার এখন দায়িত্ব যারা পালন করে আমাদের দামোহদা উপজেলা জেলা এবং ইউনিয়নে যারা নেতৃবৃন্দ যারা আছে, আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমাকে যে নিউজ 20 যে সাংবাদিক ভাইরা এসছেন, আমি যে দুটি কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন, আমি মরার আগ পর্যন্ত ধরে রাখতে চাই এবং অসাধু কোনো মানুষ যাতে আমার ইউনিয়নের মানুষ ভোগান্তি না পড়ে এটা আপনাদের কাছে সহযোগিতা চাই এবং আমার